নির্বাচনী যে আচরণবিধি অর্থাৎ আদর্শ আচরণবিধি লাগু হতেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। 2024 লোকসভা নির্বাচনে কোনো কাজে অংশগ্রহণ করতে পারবেন না রাজীব কুমার। নতুন ডিজি হিসেবে 3 জনের নাম পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সেই মতো সঞ্জয় মুখার্জি, রাজেশ কুমার এবং রণবীর কুমারের নাম পাঠিয়েছিল রাজ্য সরকার। যদিও এই 3 জনের মধ্যে নয়, ডিজি কোস্টগার্ড বিবেক সহায়কে রাজ্য পুলিশের নতুন ডিজি করেছে নির্বাচন কমিশন। শুধু এইবারই নয়, এর আগেও 2016 বিধানসভা নির্বাচন এবং 2019 লোকসভা নির্বাচনের আগেও পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে। তো হয় উচিত, ওনাকে 2016 এবং 19-এ সরিয়েছিল। এটা জেনেও মমতা ব্যানার্জি ভেবেছিলেন আমি যেভাবে রাজ্য চালাই, ইলেকশন কমিশন থোড়াই কেয়ার, আমিও সেইভাবে চালাবো। এবং ভাইলেশন করে অফিসার তো অনেককেই দেখেছেন, আমি এক্ষুনি নাম বলবো না, অনেকগুলো এসপি আছেন, পুরুলিয়ার এসপি সহ, যাদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিয়েছিল, কিন্তু তারা আবার রিইনস্টেট করেছে। আমি দাবি করব ইলেকশন কমিশনকে এদেরকে আপাতত যারা আইএস আইপিএস তাদেরকে অন্য রাজ্যে পাঠিয়ে দেন, বাংলাতে পাঠাবেন না। এদের মমতা ব্যানার্জি আড়ালে থেকে কিন্তু পরিচালনা করবে এবং সবাইকে ধমকাবে 2 মাস পর তো আমি আসবো। সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন করতে হয় এবং এদেরকে প্রভাব এবং হস্তক্ষেপ থেকে দূরে সরিয়ে রাখতে হয়। হওয়ারই ছিল, কারণ ডিজি রাজীব কুমার উনি তৃণমূল কংগ্রেসের ডিজি, সাধারণ মানুষের ডিজি ছিলেন না। এবং যেভাবে করে তৃণমূল কংগ্রেসের নেত্রী এই ডিজি রাজীব কুমারকে অন্তর্ধানে পাঠিয়ে ডিজি রাজীব কুমারের জন্য যেভাবে ধর্ণা দিতে পারেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে, একজন আইপিএস এর জন্য, তারপর সেই যে রাজীব কুমার হোক, তিনি যে ডিজিপি, সেটা কি সাধারণ মানুষের ভরসা করবে তাকে? সেই পুলিশ প্রশাসনকে তো ভরসা করতেই পারবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য পুলিশকে, তাদেরকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। তো পুলিশ প্রশাসন যতক্ষণ না নিজেরা নিরপেক্ষ হবে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ ভরসা করে ভোটই দিতে যাবে না। ভারতীয় জনতা পার্টি এই দেশে আর কোনো স্বশাসিত সংস্থাকেই নিরপেক্ষভাবে কাজ করতে দেয় না। তারা ক্ষমতার অপব্যবহার করে সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের কুক্ষিগত করে নিজেদের স্বার্থে ব্যবহার করে। ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তাই। আর আজকের এই ঘটনা প্রমাণ করে দিল ইলেকশন কমিশনের ওপর তাদের প্রভাব কতটা, তারা কতটা তাদেরকে অঙ্গুলি হেলনে পরিচালিত করছে। তারা বাংলাকে বঞ্চিত করেছে, তারা বাংলার কর্মকাণ্ডকে ব্যাঘাত ঘটাতে চাইছে। কিন্তু একজন অফিসার কেন, তারা যদি 100 জন অফিসারকেও বদলি করে দেয়, 100 জন অফিসারের বিরুদ্ধেও পদক্ষেপ নেয়, তাতে বাংলার মানুষের মনের পরিবর্তন হবে না। এই বাংলা বিদ্বেষী, বাঙালি বিদ্বেষী, বাংলাকে বঞ্চনাকারী ভারতীয় জনতা পার্টিকে মন থেকে বর্জন করে দিয়েছে। তার প্রতিফলনই আগামী নির্বাচনে ব্যালট বক্সের মধ্যে দিয়ে দেখা যাবে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর সেই কারণেই ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে তৃণমূল বিজেপির সব দলের প্রার্থীরাই। ঠিক তেমনই বনগাঁয় বিশ্বজিৎ দাসের হয়ে প্রচারে গিয়ে দলীয় নেতাকর্মীদের রীতিমতো হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। বললেন, ভোট তৃণমূলের ঝুলিতে না এলে দায়ী থাকবেন দলের নির্বাচিত জনপ্রতিনিধিরাই। যে আপনার বুথে পঞ্চায়েতে নির্বাচনে আমি 200 ভোটে জিতলাম আর লোকসভায় মাত্র 5 ভোটে জিতলাম, তাহলে এটা এস্টাবলিশড হয়ে যাবে যে আপনি আপনার এলাকায় আপনার বুথে বেশি পরিশ্রম করেননি। অতএব প্রত্যেককে কিন্তু জবাবদিহি করতে হবে। যে পঞ্চায়েত সদস্য আছেন, যে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আছেন, তাকে নিজেদের ব্যাপারে কিন্তু জবাবদিহি করতে হবে। সোমবার বনগাঁয় বিশ্বজিৎ দাসের প্রচারে গিয়ে বনগাঁ নিউ মার্কেট থেকে এভাবেই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। অলিখিতভাবে ভোট ব্যাংক বাড়াতে নির্বাচিত জনপ্রতিনিধিদের যথারীতি হুঁশিয়ারি দিলেন তিনি। বনগাঁ লোকসভা কেন্দ্রে তৃণমূল যদি খারাপ ফল করে তাহলে দলীয় নেতা কর্মীদের দায়ী করার হুঁশিয়ারি দিলেন প্রার্থী নিজেই। আরো একবার শুনুন কি বলেছেন পার্থ ভৌমিক। যে আপনার বুথে পঞ্চায়েতে নির্বাচনে আমি 200 ভোটে জিতলাম আর লোকসভায় মাত্র 5 ভোটে জিতলাম, তাহলে এটা এস্টাবলিশড হয়ে যাবে যে আপনি আপনার এলাকায় আপনার বুথে বেশি পরিশ্রম করেননি। অতএব প্রত্যেককে কিন্তু জবাবদিহি করতে হবে। যে পঞ্চায়েত সদস্য আছেন, যে মিউনিসিপ্যালিটির কাউন্সিলর আছেন, তাকে নিজেদের ব্যাপারে কিন্তু জবাবদিহি করতে হবে। জানিয়ে পার্থ ভৌমিককে কটাক্ষ করেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি। ওদের হুমকি দিতে হচ্ছে। আরে একটা পঞ্চায়েত প্রধান, একটা মেম্বার টিকিট নিতে গেলেও টাকা দিতে হয়েছে, প্রধান হতে গেলেও টাকা দিতে হয়েছে। তো তাদের হুমকি দিচ্ছে, কিন্তু ওদের দলের ব্যাপার, মানুষ ভোট দেবে। আর এই চোরেদের, যেসব চোরেদের কথা বলছে, এসব চোরেদের দেখে মানুষ ভোট দেয় না, মানুষ ভোট দেয় মোদিকে দেখে।
একই সঙ্গে কর্মী সভা থেকে সিএ নিয়ে কেন্দ্রকে আক্রমণ করতে শোনা যায় উত্তর 24 পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীকে। আবেদন করা মানে আপনি এদেশের লোক নন। কেন আপনি এদেশের লোক আপনাকে প্রমাণ করতে হবে। বার্থ সার্টিফিকেট দিন, বাবা মার বার্থ সার্টিফিকেট দিন। দেখুন, আমার কষ্ট সষ্ট করে আমার বার্থ সার্টিফিকেট আছে, আমার বাবা মরে গেছে, মাও মরে গেছে, ওদের বার্থ সার্টিফিকেট আমি কোথায় পাবো? গত লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা দখল করেছিল বিজেপি, তাহলে কি এবার সেই গড়েই জোড়াফুল ফোটাতে মরিয়া শাসক শিবির? বনগাঁ থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নির্বাচনের প্রচারে বেরিয়ে লাড্ডু বিতরণ করলেন উত্তর মালদার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি। কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দোকানে দোকানে গিয়ে লাড্ডু বিলি করলেন। জানি নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেছে বিরোধীরা। নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল। রবিবারের পর সোমবারও নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে। উত্তর মালদা কেন্দ্রের ভোটারদের মিষ্টি বিলি করলেন প্রসূন ব্যানার্জি। প্রচারে বেরিয়ে লাড্ডুর প্যাকেট হাতে এলাকার দোকানে দোকানে যেতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। এদিন মালদা থানার আইহো কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি। তারপরই প্রসাদ বিতরণের অজুহাতে ভোটারদের মিষ্টি খাওয়ার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। এখন নির্বাচনের বিধি লাগু হয়ে গেছে, তো বিধি ভঙ্গ করার মানুষ একজন আইনজ্ঞ, তিনি নিজেই বলছেন আমি আইন জানি, আইন বুঝি। তা আজকে আইন ভঙ্গ করছেন, তিনি আইন ভঙ্গ করে ওখানে লাড্ডু বিলি করছেন। তা লাড্ডু বিলি করে তার যত রকমের পাপের কাজ সেটাকে তিনি পাপমুক্ত করার জন্য মানুষের কাছে যাচ্ছেন। পাল্টা সাফাই তৃণমূলের। প্রার্থীরা যাচ্ছে, হাত জোর করে নমস্কার করছে, প্রচার করছে, আর কেউ কেউ হয়তো লোকাল লোকরা তারা আনন্দে, প্রার্থীকে দেখে আনন্দে নিজেদের মধ্যে মিষ্টি বিলি করছে, খাওয়া দাওয়া করছে। এটা এর মানে না যে প্রার্থী দিচ্ছে। পাল্টা মালদা উত্তরের বিদায়ী সাংসদ খগেন মুর্মুকে আক্রমণ প্রসূন ব্যানার্জির। একটা কথা খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেরিয়ে আসছে যে আগের সাংসদ এই মিছিলটা মানুষের জন্য কিচ্ছু করে। একজন বললেন যে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে, মানে ওনার প্রেজেন্স এবং ওনার কাজ, ভোটটা যখনই শেষ হয়ে যায় তারপর এলাকাতে আসার প্রয়োজন হয় না। রবিবারই প্রসূন ব্যানার্জির গলায় শোনা যায় উস্কানিমূলক মন্তব্য, আর সোমবারই ভোটারদের মিষ্টি বিতরণ করে জনসংযোগ করতে দেখা গেল মালদা উত্তরের তৃণমূল প্রার্থীকে। জানিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ করার অভিযোগ তুলছেন বিরোধীরা। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।